আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি এখন না নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো একটা নতুন দিন, নতুন সকাল আর নতুন ব্লগে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। তো চলো, যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম। আর এখন বাজে সকাল 7টা, তো 7টা থেকে ব্লগটা শুরু করছি। আর আমার এখন মুখ ধোয়া মাথা আসগুলো সব হয়ে গেছে, কিন্তু চা খাওয়া হয়নি, চাটা খাওয়া হবে। তো চলো চাটা করবো। ঘরের ভিতরে দাঁড়িয়ে কথাটা বলছি, কারণ ছেলে ঘরে পড়ছে, আওয়াজ আসবে আর ফ্যান চলছে বাইরে, তো তার জন্য। চলো পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, কথা হবে। চলো চাটা খেয়ে নিই। আর আমার মায়ের মুখ ধোয়াটা হয়ে গেছে, তোমাদের দাদা এখন মুখ ধুচ্ছে। তো চলো। তো দেখো সকালে উঠে আমার ছেলে চানাচুর ঢালতে বসে পড়েছে মুড়ি খাবে বলে। তো চলো মুড়িটা মাখাই। আর আমাদের তো বাদাম ভেজানো আছে, আমার ছেলে বাদাম খায় না, ওই জন্য চানাচুর দিয়ে খাবে। আর আমার মাও খেতে বসে পড়েছে, এই দেখো মুড়ি। তো চলো খেয়ে নিই। আর এখন চা মুড়িটা খেয়ে তারপরে আবার রান্নার জোগাড়ের জন্য কি করব দেখি। মাছ নেব বলেছি, তো দেখা যাক। তো এই দেখো মাছ চলে এসেছে, আর মাছ নেওয়া হয়ে গেছে। আর এখানে আছে বাটা মাছ। তোমাদের দাদা ভাই আজ বলেছে সিলভার মাছ খাবে না, ওর জন্য বাটা নিয়েছি। আর আমাদের একটা বড় সিলভার নিয়েছি 600 ওজনের, এটাই হবে। আর এই যে পুঁই শাক, তো পুঁই শাকগুলো হাটের ছিল। আর কুমড়ো, আর এখানে পটল, আলু পটল কুমড়ো দিয়ে করব। আর মাছের মাথা আছে একটা, রুই মাছের আগের দিন নেওয়া হয়ে গেছে। আর পুঁই শাক বার করে রাখলাম, এখন কাটাকুটি করব। আর মাছটা নিয়ে রেখেছি, মাছটা এখন কাটা হয়নি, মাছটা এখন কাটবো। চলো দরজা খোলা আছে, দরজা দিয়ে আসি, দরজাটা দিয়ে নিই। মাছ নিলাম, দরজা খোলা। আর এই দেখো মায়ের কাপড় সকালবেলায় ধোয়া হয়ে গেছে। আর একটা জিনিস দেখায় তোমাদের, শখের কাঁঠাল পাকেনি, কাঁঠাল নষ্ট হয়ে গেছে। আমাদের দেখে বাইরে ফেলে দিয়েছি কাঁঠাল। এই দেখো কাঁঠাল পচে গেছে, ঠিক আছে। দেখো এই কাঁঠালটা পাকেনি, এই কাঁঠালটা বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আমাদের তো বললাম এটা, সেদিন গিয়েছিলাম অম্বরপতিতে, তো সেদিন নিয়ে এসেছিলাম। এটা পাকেনি, পচে গেছে, গন্ধ বার হচ্ছে, ফেলে দিতে হবে। আর আমাদের কাঁঠালগুলো পেকেছে, আমাদের যে কাঁঠালগুলো বাগান থেকে ভাগ হয়েছিল সেই কাঁঠালগুলো পেকেছে। তো সেই কাঁঠালগুলো ভাঙবো, দেওয়া আছে। চলো দেখাই, সেই কাঁঠাল পেকে গেছে। এই দেখো, তো এই দেখো এই কাঁঠালগুলো পেকেছে। আর ওই কাঁঠালটা ভালো মনে দেয়নি হয়তো, ওই জন্য পাকেনি। তো চোখ লেগে গেছে বলেও হয়তো পাকেনি। তো চলো, কিছু সকালে, কারণ হচ্ছে বৃষ্টি হয়েছিল কালকে। আর এখন সবজি মাছ কাটাকুটি করব, পুঁই শাক করবো, তো আর হচ্ছে মাছের তরকারি। আর এখানে দেখো মাছের মাথাটা বার করে রেখেছি, এটা ফ্রিজে ছিল। আর এগুলো তো আজকে নেওয়া। তো মাছের মাথাটা দিয়ে পুঁই শাক করবো। আর এই মাছগুলো করবো আজকে শুধুই করব, কারণ কিছু দেবো না, শুধুই সর্ষে বাটা দিয়ে করব। আর পুঁই শাক এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি একেবারে রান্নার কাছে। আর এখন রান্না বসিয়েও দিয়েছি। এই দেখো সূর্য কুমড়ো, আলু পটল, এটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে পুঁই শাকগুলো দিয়ে দেবো। আর পুঁই শাক আমি দিয়ে ভাজি না, কারণ হচ্ছে পুঁই শাকের কালার নষ্ট হয়ে যায়। তো এই দেখো আমি পুঁই শাকগুলো দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর জল দেবো না, এই পুঁই শাকের জলে, কুমড়োর জলে এটা সিদ্ধ হয়ে যাবে। আর জল দিলে কি হয় বলো তো, কেমন ধর একটু জল জল হয়ে থাকে, ভালো লাগে না। ওই জন্য আমি পুঁই শাকের জল দিই না। তো এই দেখো, দেখেছো পুঁই শাক দিয়ে কতটা জল বার হয়ে গেছে। লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর এতে মশলা কিছুই যাবে না, শুধু যাবে জিরে, আদা আর হচ্ছে তেজপাতা, যেটা আমি ভেজে দিই ভাজা মশলায়। এইভাবে রান্না করে দেখবে, খুব ভালো হয় খেতে, টেস্টি হয়, আবার একটা সুন্দর সেন্ট করে। রান্না হচ্ছে, আর দেখো আমার গা দিয়ে দরদর করে ঘাম বার হচ্ছে, ঠিক আছে, কেমন ঘাম হচ্ছে, প্রচণ্ড গরম পড়ছে, প্রচণ্ড ঘাম হয়ে গেছে গায়ে, সব ঘাম। আর এখন আমি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর তেল গরম হয়ে গেছে, এখানে ভাত হচ্ছে। আর এই দেখো পুঁই শাক মাথাটা এখনও ভাজা হয়নি, ভাজবো। তো মাছগুলো ভেজে নিয়ে তারপরে আমি মাছের মাথাটা ভেজে তারপরে পুঁই শাকটা তেল পারবো, ওই জন্য রেখে দিয়েছি পুঁই শাকটা সিদ্ধ করে। আর মাছগুলো আমি গাদার পেটি চাকা করেছি, কারণ অনেকটা বড় তো ভাজা যায় না, ওই জন্য এইভাবে করেই কাটি বড় মাছগুলো। আর ছোটোগুলো তো এমনি চাকা করি।
তো চলো মাছগুলো ভেজে নিই। তোমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে এখনও আছে বাকি, এগুলোকেও ভেজে নেবো। তো চলো। আর এই দেখো পুঁই শাকে আমি মাছের মাথা দিয়ে দিয়েছি, আর তেল পেড়েও নিয়েছি, একটু কলাইয়ের ডাল ফোড়ন দিয়েছি, আর ওই যে মশলা যেটা করা আছে ওই মশলাটা দেবো। ও মশলাটা তো আমি এর আগে একদিন একটা রেসিপি শেয়ার করেছি তোমাদের সঙ্গে পুঁই শাকের, তো তখন আমি খুব ভালো করে দেখিয়েছি, তো এখন আর দেখালাম না ওই জন্য। তো পুঁই শাক আমার রেডি হয়ে গেছে। আর বাইরে বৃষ্টি হচ্ছে, ভয়েস দিচ্ছে যখন, তো বৃষ্টির শব্দ একটু আসতে পারে। আর এখানে মাছের তেলটা বসিয়ে দিয়েছি, এটা তো আমার খুবই প্রিয়। মাছের তেল হলে আমার আর কিছুই চাই না। মাছ আমার ভালোই লাগে না, মাছের তেলটা হলেই হয়ে যাবে মনে হয় যেন। তো মাছের তেলটা এখানে হচ্ছে, আর এখানে তেল দিয়েছি। এই দেখো সরিষা, লঙ্কা, জিরে, আদা সব বেটে নিয়ে এসেছি। এটাকে একটু তেলে দিলাম, কিন্তু খুব একটা ভাজবো না, ওই কোনো রকম একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো, কারণ সরিষা আছে, তিতো হয়ে যাবে। তো সরিষাটা দিলে পারে আমি ভাজি না। আর এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর হলুদ গুঁড়ো দেবো। তো এইবার একটু নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে দেবো ঝোলের। তো বেশি ঝোল করব না, সরিষা বাটা করব যেহেতু হালকা, তো অল্প একটু দিয়েছি। আর এখানে মাছের তেলটা আমার হয়ে গেছে, নামাবো। তো এখানে মাছগুলো ভেজে রেখেছি, তো সেই মাছগুলো দিয়ে এখন একটু ফুটিয়ে নামিয়ে নেব। আর সরিষা বাটা করতে তো দেরি হয় না, সামান্য একটু হলেই হয়ে যাবে। তো চলো মাছটা আমার রান্না হতে থাক। তো আমার মাছের ঝোল রেডি, আর এখানে পুঁই শাক চচ্চড়ি, এখানে মাছের তেল, আর এখানে ভাত। তো দুপুরকার রান্নাবান্না আমার কমপ্লিট। এখন স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া হবে। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর দেখো চলে এসেছে এবার কাঁঠাল। তো যে কাঁঠালটা পেকেছিল সেটাই এখন ভেঙে নিচ্ছি। আর হচ্ছে ওর কাঁঠালটা তো পাকলো না, তো ওটাকে ফেলে দিয়ে এসেছি। আর এটা পেকেছে, তা আমার ছেলে খুব কাঁঠাল পছন্দ করে। ওক না এই একটা কাঁঠাল পুরোটাই খেয়ে নিতে পারে, কিন্তু আমার ভয় লাগে যে কিছু হবে, ওই জন্য আমি সব দিই না ওকে, অল্প করে দিই, বলি যে পরে আবার খাবি। তো এই দেখো কাঁঠাল তো সামনের দিকে দেখছি নেই, রোয়া ভিতরে আছে। আমরা তো রোয়া বলি, কে কী বলো তোমরা এই কাঁঠালের এইগুলোকে? আমরা কাঁঠালের রোয়াই বলি। তো রোয়াগুলো দেখো কতটা বড় বড়, আর এত সুন্দর না, খুব সুস্বাদু খেতে। আর খুব একটা পাকাও না যে খুব একটা গলে গেছে, আবার খুব শক্তও না, একদম খাওয়ার মতো। আর তোমাদের দাদাভাই ভাত খেতে বসেছে, তো খাওয়ার পর বলেছে 2 পিস খাবো, ওই জন্য আরোই তুললাম। আর এতটা খাওয়া হবে না এখন, যে যতটা পারে খাবে, আর তারপরে ধুয়ে দেবো ফ্রিজে, পরে আবার খাওয়া হবে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো দেখো এখন হচ্ছে বৈকাল, আর দেখেছো আকাশের মুখ ভার, বৃষ্টি আসছে, বৃষ্টি পড়ছেও, অল্প হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো চলো সন্ধ্যা লেগে আসছে। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো এখন সাজুগুজু করে বসে আছি, কেন বলো তো? তার কারণ হচ্ছে আমি বানাচ্ছিলাম শর্ট ইউটিউবে, তো কটা শর্ট বানালাম, তো তার জন্য রেডি আছে এখনও, নাইটিও খুলিনি, কিছুই করিনি, মাথা টাথা সব মাঝখানে হয়ে আছে। আর সন্ধ্যা লেগে গেছে, দেখো ওই দেখো বাইরে, আর আমার মা সন্ধ্যা দিচ্ছে, ঠিক আছে? মাথা সন্ধ্যা দিচ্ছে, আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, এটা বিস্কিটের। আমাদের দাদা ভাই চা খাচ্ছে, কিন্তু খালি যায়, আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট, চা খাওয়া হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে, তারপর সন্ধ্যা দিল। আর বাইরের আবহাওয়া নীল আকাশ। তো চলো, আর আজকে বৃষ্টি হয়েছে তার জন্য নাইটি এখানে মেলা আছে, নাইটি হচ্ছে, নাইটি শোকায়নি, অনেক জামা কাপড় ঘরে মেলা আছে। কোন ফল?